আরে ওদের বাড়িতে কি রান্না হয়েছে তো তুই কি করে জানলি? ওসব কথা ছাড়, ওদের বাড়িতে তরকারি হয়েছে আলু দি পটল আর ডাল। আরে তা তোর স্বভাব তো খারাপ কেন? লোকের বাড়িতে কি রান্না হয়েছে কি না হয়েছে তুই অত দেখি বেড়াস কেন? এই তো ওকে বারণ কর, ও যেন আমাদের বাড়িতে ঘন ঘন না যায়, আমাদের বাড়িতে বোঝ আছে। ছি 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 ছি, এই বুড়ো জ্বলাই আমার আর ভালো লাগে না। কি আর বলবো বলো, বুড়ো ট্যাঙা একটা পা কবর একটা পা, তবু শুধরবে না বুড়ো। সারাদিন খক খক করেই যাবে। আরে তা আমি কি সারাদিন খক খক করে কাশি? ওই মাঝে মধ্যে এক আধবার কাশি। এই বুড়ো, আমি তোমাকে এতবার করে বারণ করছি, আর কাশো না, আমার খুব ডিস্টার্ব হয়েছে। আরে না রে ভাই, আচ্ছা তুই এখন যা তো, আমি আর কাশবো না। এমন করে কাশছে মনে হয় যেন ফুসফুসটা বেরিয়ে চলে আসছে। আরে ভাই যা রে ভাই, আমি আর কাশবো না, তুই একটু ঘরে গিয়ে পড়াশোনা করবে। বুড়োর কি ব্যাপার কি? বসে তখন থেকে হাঁটছি আবার কাশছি, বুড়োর মনে হয় কোনো ব্যাপার আছে। দেখি যাই জিজ্ঞাসা করে। আরে ওই বুড়ো, তোমার ব্যাপার কি? মনে মনে তো হাঁটছো কেন? বুড়ো বয়সে ভীমড়িতে ধরলো নাকি? আরে ও কিছু না, সে এক অনেক পুরনো গল্প। আমার পাতলা পায়খানা হয়েছে তো, তাই মনে পড়ে গেল, সেই জন্যই হাসছি আর কি। ও আচ্ছা, দাদু কি কথা গো, এদের কথা মনে পড়ে গেল নাকি? আরে না না, ওইসব গল্প তোকে শুনতে হয় না, তুই যা তো। না, দাদুর কোনো ব্যাপার আছে মনে হয়। ও দাদু বলো না, হাঁচিলি কেন বলো? ও দাদু গল্পটা শোনা একটু শুনে। ছি, তোকে কি যে বললি, শোন তাহলে। ঘটনাটা হলো আজ থেকে প্রায় 40 বছর আগেকার একটা ঘটনা। ও আচ্ছা দাদু, তখন আমি কতটুকু ছিলাম? দেখ তাহলে কি বলতে হয়। আর তা তুই কতটুকু মানে? তোর বাপ তো তখন ছোট ছেলে, বিয়েই হয়নি, তাহলে তুই কোত্থেকে আসবি? ও আচ্ছা দাদু, তাহলে গল্পটা বলো বলো। আচ্ছা শোন তাহলে। আজ থেকে 40 বছর আগে আমি ধান চাষ করতাম, তা সেই ধানের জমিতে আমি সার দিচ্ছিলাম। ধান চাষ করি আর কি লাভ? 1 যোগ্য টাকা সারের দাম, আবার 1 যোগ্য টাকা তেলের দাম, লাস্টের বেলায় ধান বেচার সময় আর দাম নাই, সব লোকসান। এত দেখছি আমার ধানের জমিতে ধানের থেকে বড় বড় ঘাসই বেশি। এত দেখছি প্রতি বিঘাতে 10টার বেশি মুনিশ লেগে যাবে। জমি নিরান দিতে মুনিশের আবার যা খরচ, আবার মুনিশগুলো ওপর থেকে খুব ফাঁকিবাজও হয়েছে। এই যে ঘাস, মনে হয়েছে যেন জমি বিক্রি করে মুনিশের দাম দিতে হবে। যা হলো হলো, দেখি বাড়ি যাই, দিয়ে দুটো খাবার দাবার খাই গা, দিয়ে আবার বিকালে কটা মুনিশ দেখতে হবে। ছি, চাষে যে এত খরচ, চরম সমস্যা বাবা। দেখ মনে যে যেন ওকে রাস্তায় ফেলে দিই, ফাঁকিবাজ কোথাকার। দেখ মনে হচ্ছে ধরে দুঘা দিয়ে দি। কেন রে, তোরা আমাকে মাটি আছিস কেন? কেন আমি তো পাকা ধানে মই দিতে গেলাম। দেখ এমন ভাব লিছি যেন ভাজা মাছটা উল্টে খেতে যাবে না, ফাঁকে বাজ কোথাকার।
আরে আমি না কাজ করতে করতে একটু হাইট দিয়ে গেলাম, তা তোদেরও তো জ্বালাবা দেখে নে রে। দেখ কিন্তু ও কি বলছি দেখ। ফাঁকিবাজ ছাড়া কোথাকার, আমাদের জ্বালা বাঁধবে না। একসাথে কাজ করতে গিয়ে তুমি ফাঁকি দিয়ে পেলি যাবা, আর তোমার ভাগের কাজটার জন্য আমাদেরকে তুলতে হয়। আরে তা আমি কি হাইট দিয়ে সারাদিন বসে থাকি? না তুমি সারাদিন থাকবে কেন? সকাল 9টার সময় যাও আর 11টার সময় আসো। এই তুই একটা কাজ কর, ওকে আমাদের দল থেকে বাদ দিয়ে দে। তুই ও লোকের একা একা মুনিশ যাক। ঠিক বলেছিস, তাই করবে এবার থেকে, নাহলে ওর জন্য আমাদের দুর্নাম হয়ে যাবে। আরে না না, এমন করিস নি তো, তোদের দল থেকে আমাকে বাদ দিস নি ভাই। আমি আর ফাঁকি মারবো না ভাই, আর আমি হাইট দেবো না। আমার বাড়িতে ছোট ছোট ছেলে আছে ভাই, তোরা আমাকে বাদ দিলি আমার চরম সমস্যা হয়ে যাবে, কেউ আমাকে মুনিশ নিবে না, আমি যা ফাঁকিবাজ। ও এইদিকে শান আছে, তাহলে কাজের সময় মনে থাকে না? মনে জন্য মজার ভ্যাক করে লাথি মারি। মারিস না রে ভাই, আমার গায়ে হাতে খুব ব্যথা। ফাঁকিবাজ কোথাকার, দেখ শোন, এবার যে তুই ছাগরি করিস, ফাঁকি মারিস, তাহলে কিন্তু আমাদের দল থেকে একবারে বাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ফাঁকি মারবো না। আচ্ছা ঠিক আছে চ তাড়াতাড়ি বাড়ি যাই, গোসলটা করে নি গা, দিয়ে আবার দেখতে হবে কালকে আবার কে মুনিশ নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। আগো কবিতা, তেল দেওয়া মেশিনটাতে চার্জ দেওয়া আছে? কি জানি গো, আমি তো ঠিক বলতে পারবো না। হ্যাঁ তা বলতে পারবে কেন? সারাদিন শুধু খাওয়া আর শোয়া, সংসারে কি হয়েছে না তা তো তুমি দেখবে না। লাই গো, তোমার আবার কি হইলো? খাওয়া দাওয়া করি, পেট মোটা করি, এ গায়ে খুব বল লাগিছে নাকি? তাই তো হকবক করে বলছো। দেখো তাহলে কি বলতে হয় ওই মেয়ে মানুষকে। আরে কিছু হয়নি, কালকে ধানে তেল দেবো, তো মেশিনে চার্জ তো লাগবে। হ্যাঁ তা বেশ ভালোই তো, তেল দেবে দাও গা। ওই দেখো ঘরে আছে মেশিন, যাও চাচে বসি দাও গা। হ্যাঁ তা তো দেবই, তোমাকে বলাই আমার অন্যায় হয়েছে। আগো তা তুমি সাইকেলে কোথায় যাইছো? ধানের জমিতে খুব ঘাস হয়েছে, জমি নিয়ে যেতে হবে, তাই পাড়ায় কটা মুনিশ পাই কি দেখি। হ্যাঁ যাও। কতবার বলি এতগুলো চাষ করু না, সারের দাম আগুন, তেলের দাম আগুন, আবার এইদিকে মুনিশের দাম আগুন, তবুও কথা শুনবে না, এক জগৎ চাষ করিয়ে যাবে। এখন দেখি আবার কোথায় যে মুনিশ পাওয়া যায়। চারিদিকে কাজের যে এত চাপ, মুনিশ পাওয়াই মুশকিল। দেখি ওই লোকটাকে এক কথা জিজ্ঞেস করি। বলছো ও ভাই, ধানের জমিতে নিরান দেবো, মুনিশ কোথায় পাওয়া যাবে বলতে পারবে? ও তোমার মুনিশ লাগবে? হ্যাঁ ভাই, খুব ঘাস হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখো একটু এগিয়ে যাও, দেখো ওই গাছতলে কটা মুনিশ বসে আছে, দেখো ওদেরকে বলো যায় কি দেখো। ও আচ্ছা আচ্ছা বেশ। আগো ভাই আর একটা কথা। হ্যাঁ বলো ভাই। বলছি ভাই, ওদের ভেতরে একটা বাক্কার বলে মুনিশ আছে, ও কিন্তু বিশাল ফাঁকিবাজ। দেখো ওকে যেন মুনিশ লিও না। ও তাই, আচ্ছা বেশ তাই হবে। কি তরকারি ছিল রে? আরে এই তো, আমি জানি ওদের কি তরকারি ছিল। আরে ওদের বাড়িতে কি রান্না হয়েছে তো তুই কি করে জানলি? ওসব কথা ছাড়, ওদের বাড়িতে তরকারি হয়েছে আলু দি পটল আর ডাল। আরে তা তোর স্বভাব তো খারাপ কেন?
লোকের বাড়িতে কি রান্না হয়েছে কি না হয়েছে তুই অত দেখি বেড়াস কেন? এই তো ওকে বারণ কর, ও যেন আমাদের বাড়িতে ঘন ঘন না যায়, আমাদের বাড়িতে বোঝ আছে। আরে জামিল, তুই আমাকে এই ধরনের লোক ভাবিস? আরে আমার সাদা মনে কাদা নাই রে। আরে আমার সেই ছোটবেলাকার বন্ধু রে। হ্যাঁ তোমার কথা সাদা মন, আমি সব বুঝতে পারছি। হ্যাঁ কুতিকার। এই তু আমাকে ছেও বইতে মানা করে, একে আমার দুর্নাম। ঠিকই বলছি, তুই তুই ফাঁকিবাজ, তা বলবে না? এই তু আসতে বল, ওদের একটা লোক আসছে। আগো ভাই, বলছিলাম কালকে আমার ধানের ভুঁই নিরানোর জন্য মনে দেবে? হ্যাঁ হ্যাঁ দুবো। বলছি কটা মুসি লাগবে তোমার? কটা বলতে 2 বিঘা জমি। ও আচ্ছা বেশ, ও কোনো অসুবিধা নাই। তোমার বই যতদিন নিয়ে যেতে লাগবে আমরা নিয়ে দেবো, না কি রে তো? এমন ভাবলিছে যে জমিটা একাই নিরুবে, এমনি হাত দিকে পাত্তা থাকে না। এই তো থাম। হ্যাঁ ভাই, আমাকে বলো। ও ভাই, বলছে আমার ধানের জমিটা নিরাতে কাল মুনিশ দাও। আচ্ছা বেশ ঠিক আছে, আমরা কাল যাব। আর শোনো ভাই, তোমরা তো জানোই যে মুনিশের দাম বেড়ে গেছে, কিন্তু আমরা ভাই 600 টাকা মজুরি লোক। আবার 2 টাইম খাবার, সকালে ভাত আর দুপুরে জল খাবার। দেখ তাহলে 600 টাকা খরচ দিতে হবে, আবার 2 টাইম খাবার দিতে হবে। এইবার তো মনে হচ্ছে সত্যি করে চাষ ছেড়ে দিতে হবে। হাই ভিউয়ার্স, ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন।